আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো প্রাচীন সভ্যতার একটি দেশ মিশর নিয়ে। সমৃদ্ধ ইতিহাস এবং অসংখ্য নিদর্শনের জন্য বিখ্যাত একটি দেশ মিশর। আদিম সভ্যতার অন্যতম নিদর্শন পিরামিড থেকে শুরু করে নীল নদের মতো স্বর্গীয় জলাধার, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশটি। মুসলিম এবং ভারত সাম্রাজ্যের ইতিহাসের সাক্ষী হিসেবেও মিশর বেশ সমাদৃত। মিশরীয়রা শিল্পকলা ছাড়াও দেশটির পিরামিডগুলো ইতিহাসের বুকে অমর করে রেখেছে। এই দেশটি ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের বিভিন্ন ঐতিহ্যের জন্য সুপরিচিত। মিশর সম্পর্কে অবাক করা সব তথ্য নিয়ে আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের মিশর সম্পর্কে নানা জানা অজানা তথ্য। মিশরের বর্তমান আয়তন 10,10,408 বর্গ কিলোমিটার। এই দেশটি প্রায় 11,27,00,000 মানুষের বসবাস। তবে মিশরকে বর্তমান সময়ের ক্ষুদ্র এই সংখ্যা দিয়ে বেঁধে ফেলা উচিত নয়। মিশরের ইতিহাস প্রায় 5,000 বছরের পুরনো। সমগ্র বিশ্বে প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি এ অঞ্চলে বিস্তৃত লাভ করে। বলা হয়ে থাকে মিশরীয় সভ্যতা সময়কালের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। মজার বিষয় হলেও এই মিশরকেই প্রথম বর্ষপঞ্জি উদ্ভাবিত হয়। প্রাচীন মিশরীয়রা বর্তমানে টুথপেস্টের আবিষ্কারক। আর এই টুথপেস্টের উপকরণ হিসেবে ছিল গোড়া ডিমের খোসা, গরুর খুরের গুঁড়ো এবং আগ্নেয়গিরির ছাই। প্রত্নতাত্ত্বিকরা কিছু কিছু সমাধিতে কিছু টুথব্রাশও পেয়েছেন। মজার বিষয় হলো প্রাচীন মিশরীয়রা আবার বিয়ের আগে আংটি পরানোর প্রথা প্রচলন করেন। প্রাচীন মিশরের অধিবাসীরা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল। তারা সূর্য, চন্দ্র, বিড়াল সহ 2000-এর বেশি দেবদেবীর উপাসনা করত। কালের বিবর্তনে মিশরীয়দের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। প্রায় 3100 খ্রিস্টপূর্বাব্দের দিকে মিশরের উচ্চভূমি এবং নিম্নভূমি একীভূত করেন মেনেস নামের একজন ক্ষমতাবান ব্যক্তি, যিনি নরমান নামেও পরিচিত। তিনি দেশটিতে ফারাও শাসনের সূচনা ঘটান। পৃথিবীতে প্রথম ফাঁসি দেওয়ার প্রথা মিশর থেকে শুরু হয়। বলে রাখা প্রয়োজন, ইংরেজিতে ফারাও বা ফেরাউন রাজাদের উপাধি মাত্র। এটি কোনো একক ব্যক্তির নাম নয়। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে সিনাই বা তুর পর্বতে নবুয়াত দিয়ে মিশরের তৎকালীন ফেরাউনকে ইসলামের পথে ফেরানোর দায়িত্ব দেন। এই সিনাই পর্বতকে জাবালে মুসাও বলা হয়। ইতিহাসবিদরা ফেরাউনের নাম দ্বিতীয় র্যামিসিস ধারণা করে থাকে। বিস্ময়কর হলেও সত্য, 2686 থেকে 2181 খ্রিস্টপূর্বাব্দে মিশরের গির্জায় নির্মিত পিরামিডগুলো আদি মিশরীয় সভ্যতার শক্তিশালী ফারাও সাম্রাজ্যের সাক্ষী হিসেবে আজও টিকে রয়েছে। অনেকেই মনে করেন এই পিরামিডগুলো দাসরা তৈরি করেছিলেন। কথাটি সত্য নয়, বরং দাসদের তখন দৈনিক কাজে ব্যবহার করা হতো। মিশরীয়রা বরাবরই অনেক আমোদপ্রিয় ছিল। সে সময় দাসরাও এর ব্যতিক্রম ছিল না। প্রাচীনকাল থেকে অ্যালকোহল মিশরীয়দের প্রিয় একটি পানীয়। বলা হয়ে থাকে মিশরের দাসরা কমপক্ষে 1 গ্যালন বিয়ার কাজের বিনিময় হিসেবে পেতেন। মিশরের বুকে 1550 থেকে 1990 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যুক্তিকে দেশটির ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আর এই সময়কালকে ইতিহাসবিদরা নিউ কিংডম অফ ইজিপ্ট বলে ডেকে থাকেন। মিশরের প্রাচীন ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর এই নিউ কিংডম সময়কালের অসংখ্য নিদর্শন এবং ইতিহাস সম্পর্কে অসংখ্য তথ্য খুঁজে পান। আর একটি বিস্ময়কর বিষয় হলো, নাবালক এই ফারাওয়ের সমাধি আবিষ্কারের পরপরই অনুসন্ধান দলের সবাই বিস্ময়করভাবে একে একে মারা যান। তাই তুতেনখামেনের সার্কোফেগাসকে অভিশপ্ত বলে মনে করা হয়। নিউ কিংডমের পতনের পর মিশর নুবিয়ান এবং অ্যাসিরিয়ানদের শাসনসহ বিদেশে আক্রমণের সম্মুখীন হন। 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করার মাধ্যমে দেশটিতে হেলেনীয় যুগের সূচনা হয়। পরবর্তীতে আলেকজান্ডারের মৃত্যুর পর টোলেমাইক রাজবংশ শাসন করে। তবে রানী সপ্তম কিউপ্লেটা রোমান শাসকদের সাথে প্রণয়ে জড়িয়ে যাওয়ার কারণে
শেষ পর্যন্ত 30 খ্রিস্টপূর্বাব্দে মিশর একটি রোমান প্রদেশে পরিণত হয়। 641 খ্রিস্টাব্দে আরব গ্রাম মিশর বিজয় করে, যা দেশটির ইতিহাস একটি নতুন পর্বের সূচনা ঘটায়। ইসলামিক যুগে দেশটির শিক্ষা এবং বাণিজ্য কেন্দ্রের প্রসার ঘটে। 1517 সাল থেকে 19 শতকের শুরু পর্যন্ত এ অঞ্চল শাসন করেন। এ সময় দীর্ঘ 400 বছরে মিশরে ইউরোপীয় সংস্কৃতির প্রভাব পড়তে শুরু করে। ইউরোপীয়রা মিশরের সাথে বাণিজ্য প্রসারের জন্য 69 সালে সুয়েজ খাল খনন করে। সুয়েজ খাল মিশরের বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি একটি প্রধান বাণিজ্য পথ হিসেবে কাজ করে, যা ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিশর ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা চেয়েছিল। ফলশ্রুতিতে 1952 সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এখানকার অধিবাসীরা আধুনিক মিশর প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। দেশটির প্রথম রাষ্ট্রপতি ছিলেন গামাল আবেদল নাসের। পরবর্তীতে আনোয়ার সাদাত এবং হোসেনি মোবারকের মতো নেতারা এ দেশটির জন্য অনেক অবদান রেখেছেন। মিশরের সংস্কৃতির মূল বিশেষত্ব হল দেশটির সমৃদ্ধ ইতিহাস। মিশরের উৎসবগুলোর মধ্যে আবু সিম্বেল সান ফেস্টিভ্যাল একটি প্রাচীন অনুষ্ঠান। দেশটিতে প্রাচীন ফারাও দ্বিতীয় রামাসিস আমুনের স্মরণে একটি মন্দির রয়েছে। বছরে 2 বার সূর্যের আলোর ভেতর প্রবেশ করিয়ে এই দুইজনের মূর্তিকে আখ্যিত করে, তখনই এই উৎসবটি পালিত হয়। এছাড়াও মিশরের সংস্কৃতিতে একটি অবিচ্ছেদ্য অংশ হলো এদেশের নিজস্ব ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং নৃত্য। মিশর হলো বিস্ময়কর প্রাচীন নিদর্শন এবং প্রাণবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতার দেশ, যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। দেশটিতে বেড়াতে এলে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র থাকে গিজা শহরের পিরামিড কমপ্লেক্স। এই পিরামিড কায়রোর উপকণ্ঠে অবস্থিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই প্রাচীন স্থাপত্যটি মিশরের সবচেয়ে আইকনিক আকর্ষণ। এখানে কুফুর গ্রেট পিরামিড অবস্থিত। মিশরে থাকার পিরামিডগুলো 2600 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল। তৎকালীন সময়ে প্রায় 1 লাখ মানুষ এই স্থাপনা তৈরি করতে সময় নেয় প্রায় 27 বছর। তাছাড়াও এখানে খাফের পিরামিড, মেনকাউরে পিরামিড এবং রাজকীয় স্ফিংস ভাস্কর্য রয়েছে। দর্শনার্থীরা এই পিরামিডগুলো দেখে বিস্মিত না হয়ে পারেন না। ধর্মপ্রাণ মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানরা মিশরে এলে একবার হলেও দেখতে যান সিনাই পর্বত। 3টি ধর্মের ধর্মীয় গ্রন্থগুলোতে এই পর্বতের কথা উল্লেখ রয়েছে। আল কুরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই পর্বতের কথা বলেছেন। 2285 মিটার। ভ্রমণটি বাসুদার জন্য আরেকটি সুন্দর স্থান আলেকজান্দ্রিয়া। এই দেশটির প্রধান আকর্ষণ হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। ধারণা করা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন এই গ্রন্থের রাজা টোলেমির সময় প্রায় 5 লক্ষ গ্রন্থ সংরক্ষিত ছিল। ভ্যালি অব দ্য কিংস নীলদের পশ্চিম তীরে অবস্থিত আরেকটি আকর্ষণীয় পর্যটন স্থান। এখানে তুতানখামুন সহ নিউ কিংডমের অসংখ্য সমাধি রয়েছে। এখানে পর্যটকরা বিভিন্ন ধরনের সমাধি দেখতে পাবেন। মিশরীয় জাদুঘরে অবস্থিত মিশরীয় জাদুঘরের এই তুতানখামুনের সম্পদ, মমি, মূর্তি এবং পাখির নিদর্শনগুলির অপূর্ব কিছু গণনা সহ নিদর্শনগুলোর একটি বিস্তৃত সংগ্রহ রয়েছে। তবে মিশর শুধু ঐতিহাসিক সৌন্দর্যের লীলাভূমি তা কিন্তু নয়। এখানে আসলে ভ্রমণকারীরা বিমোহিত হবে নীল নদের বিশালতা দেখে। নীল নদের জাহাজ থেকে শুরু করে ক্রুজে চড়ে দর্শনার্থীরা নীল নদের গ্রাম এবং উর্বর কৃষি জমির বিস্তৃত সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখার সুযোগ পেয়ে থাকেন। মিশরের পর্যটনের ভবিষ্যৎ কিন্তু বেশ সম্ভাবনাময়। তবে বিভিন্ন রকম অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা, জনস্বাস্থ্যের উন্নয়ন এখনও মিশরীয় পর্যটকদের গতিপথকে বন্ধুর করে রেখেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।